হে গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা বুঝতেই পারছো আমার গলাটা শুনে, আমার শরীরটা ভীষণ খারাপ রাত থেকেই। আর রাত থেকে আমার দিদা বাড়িতে অনেক গান বাজনা হচ্ছিল, এর জন্য মাথা যন্ত্রণার জন্য ঘুমাতেও পারিনি। তোমরা দেখে বুঝতেই পারছো এখনও অনেক বাজনা টাজনা বাজছে। এখানে রান্না হচ্ছে। তারপর আমি চলে গেলাম যেখানে রান্না হচ্ছে, দেখে আসলাম কি কি রান্না হচ্ছে, কেমনভাবে রান্না টান্না হচ্ছে। আর ওখানে আমার দাদুও ছিল, দাদু মানে হেল্প করে দিচ্ছিল রান্নার মাসিদেরকে। আর আমার শরীরটাও তো খারাপ, ওষুধ খেতে হলে আমাকে খেতেই হবে, এর জন্য আমার মুখে তো কিছু ভালো লাগছে না, তাও খেতে হচ্ছে গাইস। তারপরে আমিও গিয়ে খেতে বসে পড়লাম। তারপরে খেতে খেতে শুনলাম যে রিসেনের বাঁশ কাটা হচ্ছে, তাই আমি দৌড় মেরে চলে আসলাম। আগে আমি অনেকবার দিদাদের অনুষ্ঠানে এসেছি, ছোটোবেলা থেকেই হয়, কিন্তু আমি কখনো বাঁশ কাটাটা দেখতে পারিনি। এবার ভেবেছিলাম আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তারপরে রিসেনের জন্য যেই বাঁশটা বাছা হয়েছিল ওই বাঁশটাকে পুজো টুজো করে নিল, এবারটা কাটা হবে। আর এখানে দেখো সব বাচ্চারা ডাঙ্কা কাশি টাশি বাজাচ্ছে। গাইস, আমি এখন যাচ্ছি স্নান করতে পুকুরে। তো তোমরা দেখতে থাকো, আজকে আমি একা একা যাচ্ছি, কারণ ওরা আজকে স্নান করে চলেছে। ওই দেখো ওরা দাঁড়িয়েছে, স্নান করে এখন আর এখন আমি যাচ্ছি মাঠের ভেতর দিয়ে। তো তোমরা দেখতে থাকো। আর আমার দিদাদের বাড়ির থেকে পুকুরটা অনেকটাই দূরে মাঠের মধ্যে, তাও আমার দিদাদের বাড়ির গান শোনা যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর কি জোরে জোরে বাজছে কি। তারপর আমার স্নান করা হয়ে গেছে, এরপর আমি বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।